যে প্রত্যাশা, আপনাদের যে মনের চাহিদা, আমি জানি। আমি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছি। আমি ইঞ্জিনিয়ার হলেও আমি কাঠের চেয়ারে বসে চা খাওয়ার লোক। আমার কোনো ভেদাভেদ নেই, সকলের রক্ত লাল। আমি আপনাদের সাথে বাকি ও মানুষের লোক হিসাবে এই অস্ত্রগ্রাম থেকে আমার রাজনীতির যাত্রা শুরু করে আমি আগামী যে এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব এখানে যাদের গাত্র দেওয়া হচ্ছে, যারা এদেশের রাজনীতিকে পক্ষীকৃত করে মির্জাপুরবাসী মনে করেন ওই এলাকার লোকই শুধু এমপি হবেন, মন্ত্রী হবেন, তারা রাজনীতি করবেন। গণতান্ত্রিক চর্চায় সকলের অধিকারের সমান। স্বাধীনতার 54 বছর পর ঢাকার অত্যন্ত কাছে মির্জাপুরে কুপির নিচে অন্ধকার, আলোর নিচে অন্ধকার। এই 54 বছরে মির্জাপুর থেকে কোনো সংসদ সদস্য মন্ত্রী হতে পারেননি, উপমন্ত্রী হতে পারেননি, প্রতিমন্ত্রী হতে পারেননি। এই মির্জাপুরের রাজনীতি মির্জাপুর শহর কেন্দ্রিক। এটা গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের চর্চার মাধ্যমে যার যোগ্যতা আছে তার বাড়ি যেখানেই হোক না কেন সেই যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটিয়ে এলাকায় কাজ করবেন, এটি প্রত্যাশিত। অনেক দেশে গিয়ে বিএনপির নেতৃত্ব আমি গ্রহণ করেছি। সঙ্গত কারণেই আমার মনে জাগ্রত হয়েছে এই গ্রামবাসীর উন্নয়ন, এই এলাকার উন্নয়ন যদি নিশ্চিত করতে হয়, গণতান্ত্রিক চর্চায় রাজনীতির কোনো বিকল্প নেই। আর সেই রাজনীতিতে নেতৃত্ব যদি আপনাদের এলাকা থেকে প্রতিষ্ঠিত না হয়, তাহলে অত্র এলাকার উন্নয়ন নিশ্চিত করা যাবে না। আপনাদের কথা বিবেচনা করে, অত্র এলাকার কথা বিবেচনা করে, আমার জন্মস্থানের কথা বিবেচনা করে আমি আগামী দিনে জননেতা হিসেবে আমি একজন প্রার্থী হতে চাই। যদি আপনারা ম্যান্ডেট দেন, আপনারা যদি চান, আপনারা কি চান আপনার গ্রামের সন্তান জাতীয় সংসদে আমি এবার নির্বাচন করব? অতীতের অনেক নেতার ঘুম হারাম হয়ে গেছে। এই কারণে হারাম হয়ে গেছে আমার যোগ্যতা, আমার কথা বলার ক্যাপাবিলিটি, আমার পার্সোনালিটি, আমার অভিজ্ঞতা, আমার বিশ্বের একজন সিনিয়র নেতা হিসাবে, অত্র গ্রামের সন্তান হিসাবে আমি যখন নির্বাচনের কথা ঘোষণা দিয়েছি, তাদের ঘুম হারাম হওয়ার অনেক কারণ আছে। কারণ সামগ্রিক বিবেচনায় আমার যোগ্যতার কাছে তাদের যোগ্যতা অনেক কম। আগামী দিনে যে নির্বাচন হবে, স্বাধীনতার পর থেকে আপনারা নির্বাচন দেখছেন, সেই 73 সাল থেকে শুরু করে আমরা 24 সালে নির্বাচন দেখেছি। আপনারা দেখেছেন বিগত 15 বছরে এদেশে গণতন্ত্র ছিল না। আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম 30 লক্ষ রক্তের বিনিময়ে এদেশে স্বাধীনতা অর্জিত হয়েছিল গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, অর্থনৈতিক ভাবে একটি দেশ গড়ে তোলার জন্য। আমি মনে করি বাঙালি বীরের জাতি, আপনারা বীরের সন্তান। পৃথিবীর এমন কোন ইতিহাস নেই যে দেশ তার মায়ের ভাষায় কথা বলার জন্য রক্ত দিয়ে 1952 সালে আমরা মায়ের ভাষার কথা রক্ষা করেছি। 71 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি।